চতুর্থ শ্রেণীর ইংরেজি বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। এর আগে তোমাদের সাথে তৃতীয় পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি, ইউনিট 1 পুরোপুরি। এখন ইউনিট 2 আলোচনা করব। বইটা খুবই ফ্রেশ, পড়তেও খুবই ভালো লাগছে। আশা করি তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবে যাতে তোমাদের উপকারে আসে। হ্যাভ এ গ্রেট ডে। আমরা একটা সুন্দরতম দিন নিয়ে আলোচনা করব। তাহলে এখানের মধ্যে এখন আমরা ধারাবাহিকভাবে পড়ব। প্রথমে 1.1 লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। তো এখানের মধ্যে আমরা এই কাজগুলো করব। ডিয়ার স্টুডেন্ট, উই আর গোয়িং টু সিং এ গুড মর্নিং সং। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি সুপ্রভাতের গান গাইব, মানে সকালবেলা একটা গান গাইব। তো এখানের মধ্যে সাধারণত যেগুলো বলেছে, এরপরের বলেছে হুররে, লেটস সিং টুগেদার, চলো একসাথে গান গাই। তো এখানের মধ্যে টিচাররা এটা বললো, স্টুডেন্টরা এটা খুবই আনন্দের সাথে বললো। এরপরে 2.1 কি বলেছে, লিসেন অ্যান্ড সিং। এখন এই গানটা ওরা শুনবে এবং বলবে, সাথে সাথে গাইবে আর কি। গুড মর্নিং অর্থটা তোমরা এখান থেকে দেখে নিও। হাউ আর ইউ টুডে? আই এম ফাইন, আই এম ফাইন। আমি ভালো আছি, আমি ভালো আছি। আই উইশ ইউ এ গুড ডে। তোমার জন্য একটি সুন্দর দিনের কামনা করি। তো এইভাবে করে তোমরা সুন্দর করে এগুলো অর্থসহ এখান থেকে পড়তে পারবে। তো এখান থেকে তোমরা এটা দেখে নিবে। এরপরে যদি আমরা যাই ইউনিট 2 3.1 ইউজিং এক্সপ্রেশন। এক্সপ্রেশনের উপর খেয়াল করতে বলেছে। ইউ ক্যান সে উইশ ইউ এ গুড ডে বিফোর ক্লোজিং এ কনভারসেশন। হিয়ার আর সাম আদার ওয়েজ টু সে হ্যাভ এ গ্রেট ডে, উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে। মানে আমরা এই লাইনটাকে চাইলে আরও ভিন্নভাবে বলতে পারি। তো এখানের মধ্যে সেগুলো দিয়েছে। এক্সপ্রেশনের মধ্যে হ্যাভ এ গ্রেট ডে, তোমার দিনটি দারুণ কাটুক। হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটা ভালো কাটুক। উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে, তোমার সুন্দর দিনের শুভকামনা করছি বা শুভেচ্ছা। তোমার সুন্দর দিনের শুভেচ্ছা। এনজয় ইউর ডে, দিনটা উপভোগ করো। তো এইভাবে করে খুবই সুন্দর করে তোমরা পড়তে পারো। 4.1 সিং দ্য গুড মর্নিং সং। তো আমরা এখন গুড মর্নিং সংটা গাইবো বা লাইনটা চেঞ্জ করে গাইবো বা বদলানোর পর গাইবো। হোয়েন ইউ সে দ্য লাস্ট লাইন ইউজ ডিফারেন্ট এক্সপ্রেশন। মানে এই শেষের লাইনটা যদি তুমি ভিন্নভাবে এখান থেকে একটা একটা করে করে মিলাও তাহলে কেমন হবে? কোনোবার এই লাইন, কোনোবার ওইটা, কোনোবার এটা, কোনোবার ওইটা। যদি একটা কেটে কেটে একটা কেটে কেটে করো তাহলে এখানের মধ্যে ফ্রম দ্য বক্স অন দ্য রাইট, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে? আই এম ফাইন, হ্যাভ এ গ্রেট ডে। তো এইভাবে করে তুমি চাইলে শেষ লাইনের বদল লিখতে পারো উইশিং এ ওয়ান্ডারফুল ডে, হ্যাভ এ নাইস ডে। তুমি যে কোনো, ধরো এটা আমরা কেটে দিচ্ছি, এটা লিখবো না, আমরা এখন এটা বলবো। গুড মর্নিং, হাউ আর ইউ টুডে? আই এম ফাইন, উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে। তো এভাবে করে লাইনগুলো তোমরা একটার পর একটা চেঞ্জ করবে। এরপরে এই লাইনটাও কেটে দিবে, এটা দিয়ে বলার চেষ্টা করবে। গুড মর্নিং, হাউ আর ইউ টুডে? আই এম ফাইন, হ্যাভ এ নাইস ডে। তো এভাবে করে মিলাবে, খুবই সুন্দর করে পড়ার চেষ্টা করবে। ইংলিশ খুবই সোজা, খুবই সুন্দর করে তোমরা মজা করে পড়তে পারবে।